রাষ্ট্রপতি লন্ডন থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন আলাপের ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেন জয় বাংলা। মন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। টুপ্পু হাসিনা গোপন ফোনালাপ। লন্ডনের এক অভিজাত হাসপাতালের নিভৃত কক্ষ থেকে ভারত মহাসাগর পেরিয়ে সরাসরি দিল্লির এক গোপন আস্তানায় আদান প্রদান হওয়া মাত্র কয়েকটি মিনিটের অডিও কল। আর সেই একটি ফোন কলেই তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে গেল বঙ্গভবনের ক্ষমতার সমস্ত রাজনৈতিক নিরাপত্তা বলয়। আইনের আওতায় আনতে হবে। বিএনপি যেটার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা একটা নাটকের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা চাই চুপ্পুর হলো শাস্তি হতে হবে বাংলাদেশে। বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের সরে দাঁড়ানোর গুঞ্জনের ডানা মেলেছে গতকাল থেকে। এর মাঝে বঙ্গভবন সূত্রে নিশ্চিত হওয়া গেছে তিনি আর থাকছেন না। অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবার তিনি জাতীয় সংসদের স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠাতে পারেন। পদত্যাগ কার কাছে করবেন? পদত্যাগ করুন স্পিকারের কাছে। সুতরাং স্পিকার দুপুরে ফিরবেন, সন্ধ্যায় পদত্যাগ করবেন, তার মানে সন্ধ্যার সময় তিনি এটা হাতে পাবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর ও তথ্য। এই ভিডিওতে এমন কয়েকটি বিষয় তুলে ধরা হবে যা বর্তমানে দেশ জুড়ে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু। তাই ভিডিওটি শুরু থেকেই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পদত্যাগ কার কাছে করবেন? পদত্যাগ করুন স্পিকারের কাছে। সুতরাং স্পিকার দুপুরে ফিরবেন, সন্ধ্যায় পদত্যাগ করবেন, তার মানে সন্ধ্যার সময় তিনি এটা হাতে পাবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যে পদত্যাগ করছেন সেটা আরো নিশ্চিত হওয়া গেল বা ইঙ্গিত পাওয়া গেল যে দুদিন আগেই স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি ফিরে আসছেন। খবরে বলা হচ্ছে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ নির্ধারিত সময়ের দুদিন আগেই শুক্রবার দুপুরে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন। আমি বলেছিলাম যে শুক্রবার সন্ধ্যায় তিনি পদত্যাগ করবেন। দেখেন, পদত্যাগ কার কাছে করবেন? পদত্যাগ করুন স্পিকারের কাছে। সুতরাং স্পিকার দুপুরে ফিরবেন, সন্ধ্যায় পদত্যাগ করবেন, তার মানে সন্ধ্যার সময় তিনি এটা হাতে পাবেন। খুব চটজলদি করা হচ্ছে, বোঝা যাচ্ছে তড়িৎ। আগামী রোববার তার ফেরার কথা ছিল, সেখানে সেই সময়সূচি এগিয়ে আনা হয়েছে। জানি না কি কারণে এত তাড়াটা কিসের, সেটা পরিষ্কার না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবর প্রকাশের পর বিদেশ থেকে স্পিকারের দেশে ফেরার সময় এগিয়ে আনায় রাষ্ট্রপতি পদত্যাগের আলোচনা আরো জোরদার হলো। সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তার মানে যিনি পদত্যাগপত্র গ্রহণ করলে তিনি অ্যাকসেপ্ট করার সাথে সাথেই তিনি এটার একটা ভারপ্রাপ্ত দায়িত্ব হিসেবে তিনি পেয়ে যাবেন। সুতরাং রাষ্ট্রের এই প্রয়োজনে তিনি দুদিন আগে ফিরে আসছেন। এখন তাহলে যেই ভিডিও একটা আপনাদেরকে জানিয়েছিলাম, তখন একটু সন্দেহ হচ্ছিল যে বিষয়টা ঠিক সেভাবে হচ্ছে কিনা। এখন বোঝা যাচ্ছে যে না, দুপুরে স্পিকার ফিরবেন, সন্ধ্যার সময়, তার মানে তিনি ফেরার পরপর তার পদত্যাগপত্র পৌঁছে যাবে স্পিকারের হাতে। চিকিৎসার জন্য 19 জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সময়সূচি অনুযায়ী 26 জুলাই তার দেশে ফেরার কথা ছিল। আজ বৃহস্পতিবার সে সময় এগিয়ে আনা হয়েছে। সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে দলটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগামীকালের যেসব কর্মসূচি জানানো হয়েছে সেখানে বলা হয়েছে থাইল্যান্ড থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আগামীকাল দুপুর 12:40 স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ঢাকায় ফেরার কথা রয়েছে। অর্থাৎ 10টা সাড়ে 10টার দিকে থাইল্যান্ড থেকে যে থাই এয়ারওয়েজের ফ্লাইটটা আসবে সেটা দুপুরে 12টা সাড়ে 12টার দিকে পৌঁছাবে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে, সংবিধানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিত, অসুস্থতা, অন্য কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ হলে ক্ষেত্রমতে রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন আর কি। তো বোঝাই যাচ্ছে যে দর্শক, যে এটা একটা নিশ্চিত যে রাষ্ট্রপতি কালকে পদত্যাগ করছেন এবং স্পিকার সেটা গ্রহণ করছেন, এবং কাল থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের প্রক্রিয়া এবং নতুন রাষ্ট্রপতির নিয়োগের একটা ধারা শুরু হলো। বলেন জয় বাংলা। মন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন
এবং চুপ্পু হাসিনা গোপন ফোনালাপ। লন্ডনের এক অভিজাত হাসপাতালের নিভৃত কক্ষ থেকে ভারত মহাসাগর পেরিয়ে সরাসরি দিল্লির এক গোপন আস্তানায় আদান প্রদান হওয়া মাত্র কয়েকটি মিনিটের অডিও কল। আর সেই একটি ফোন কলেই তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে গেল বঙ্গভবনের ক্ষমতার সমস্ত রাজনৈতিক নিরাপত্তা বলয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন বিতর্কিত এবং সুবিধাবাদী ব্যক্তির জন্য একসময় বিএনপি যেন এক অলৌকিক মসিহা বা ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিল। 2024 সালের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর যখন পুরো দেশ উত্তাল, ছাত্র জনতা যখন ঢাকার যমুনা ও বঙ্গভবনের রাজপথে নেমে চুপ্পুর পদত্যাগের দাবিতে উত্তাল প্রতিবাদ গড়ে তুলেছিল, ঠিক তখন কেবল বিএনপির চরম ও শক্ত রাজনৈতিক আপত্তির কারণেই পদচ্যুত হতেও বেঁচে গিয়েছিলেন চুপ্পু। পরবর্তীতে বিএনপি রাজনৈতিক ও প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে চুপ্পুকে সেই পদে বহাল রাখে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এক প্রকার চুপ্পুকে বঙ্গভবনের চার দেয়ালে কার্যত বন্দী করে রেখেছিলেন, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রীয় সর্বস্তরের আয়োজনে শাহাবুদ্দিন চুপ্পুকে প্রাপ্য মর্যাদার চেয়েও কয়েকশো গুণ বেশি সম্মান এবং জায়গা করে দিয়েছিলেন। বিএনপিকে ক্ষমতায় দেখতে পাওয়া এবং রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করার এই প্রক্রিয়ায় চুপ্পুও ডক্টর ইউনূসের উপর প্রকাশ্যে ক্ষোভ উগলে দিয়ে বিএনপির ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু আসল খেলা যে পর্দার আড়ালে অন্যভাবে সাজানো হচ্ছিল তা কে জানত? উপরে উপরে বিএনপির প্রতি অন্ধ ভালোবাসা এবং চরম আনুগত্য দেখালেও বঙ্গভবনে বসে থাকা এই লোকটা যে আসলে তার পুরনো রাজনৈতিক মনিব এবং রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের ঘাতক শেখ হাসিনাকে ভুলতে পারেননি, তার প্রমাণ মিলেছে গোয়েন্দা সংস্থার হাতে আসা বিস্ফোরক নথিতে। সম্প্রতি চিকিৎসার দোহাই দিয়ে বিএনপি ও প্রশাসনের সবুজ সংকেতে চুপ্পু যখন লন্ডনে যান, ঠিক তখনই নিভৃতে বসে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঘণ্টার পর ঘণ্টা গোপন টেলিফোন সংলাপে মেতে ওঠেন তিনি। রাষ্ট্রদ্রোহিতার এই চাঞ্চল্যকর তথ্য ও ফোন কলের রেকর্ড দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা সরাসরি বিএনপির উচ্চ পর্যায়ে পৌঁছানো মাত্রই রাজনীতির সমীকরণ মুহূর্তের মধ্যেই ওলটপালট হয়ে যায়। পিলে চমকে যান তারেক রহমান। বিএনপির যে সমর্থকরা এতদিন দলীয় সিদ্ধান্তে দাঁত কামড়ে চুপ্পুর রাষ্ট্রপতি পদ মেনে নিয়েছিলেন, তাদের সেই ধৈর্যের বাঁধ অবশেষে ভেঙেছে। বিএনপি নেতৃত্ব এবার এক চুলো ছাড় না দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে চিরতরে ছুঁড়ে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এমনকি চুপ্পুর এই পদত্যাগের পর তাকে অ্যারেস্ট করে জেলে ভরা হতে পারে, কারণ ইতিপূর্বে ফেসিবাদের সহযোগী হিসেবে তিনি বিরোধী দল দমনে নানা ভূমিকা পালন করেছিলেন। দুদকের পরিচালক থাকা অবস্থায় তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও এনেছিলেন। এমনকি ইসলামী ব্যাংক দখল করে এস আলমের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রেও প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ইসলামী ব্যাংকের এক সময়ের পরিচালক শাহাবুদ্দিন চুপ্পু। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কিভাবে নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছেন। তিনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য, লন্ডন থেকে আবার দিল্লিতে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রীর সাথে। ফোনে কথা বলার সেই কল রেকর্ডটি কিন্তু একজন সাংবাদিকের হাতে আছে, সেটি এখন পর্যন্ত প্রকাশ পাচ্ছে না। দর্শক, সেটি প্রকাশ পাওয়ার পরেই কিন্তু জানা যাবে কিভাবে কি কথা বলেছিলেন রাষ্ট্রপতি, কেনই বা তিনি হঠাৎ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন ও বিশ্লেষণ। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন।